আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলু দিয়ে অসম্ভব মজার একটি চিপস তৈরি করে দেখাবো। এটি বাচ্চাদের তো খুব পছন্দের খাবার এবং কি বড়রাও অনেক মজা করে খায়। আর এটা তৈরি করতে খুব একটা উপকরণও লাগে না এবং তৈরি করা অনেক সহজ। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। এখানে আমি 3টি আলু বড় সাইজের স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আর 1 চামচ লবণ দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রাখলেই হবে। তো এগুলো এক পাশে রেস্টে রেখে দেই, অন্য পাশে আমি একটি গোলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি এই চামচের মাপে 1 চামচ ময়দা আর ওই চামচ দিয়ে হাফ চামচ চালের গুঁড়ি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কোয়া রসুন কুচি, গ্রেট করে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর পানি দিয়ে এটাকে আমি গুলে নিব। আমি যে চামচ দিয়ে ময়দা দিয়েছি ঠিক সেই চামচেরই 3 চামচ এখানে পানি দিব। আপনারা যদি এ পরিমাপে নেন তাহলে 3 চামচ পানি দিলে এর ব্যাটারটা খুব পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এভাবে আমি চামচের সাহায্যে এটি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি একপাশে রেখে দিব। আমি যে আলুগুলোকে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আলুগুলোকে যেভাবে আমি ফোল্ড করছি ঠিক সেভাবেই হচ্ছে। আর এখানে যদি আপনারা এটাকে রেস্টে না রাখেন তাহলে কিন্তু আলুগুলো ফেটে যাবে। এজন্য এটাকে রেস্টে রাখা খুবই জরুরি। আমি এখানে একটা টুথপিক নিয়েছি আর দেখুন কিভাবে আলুগুলো ফোল্ড করে করে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। এভাবে একে একে আমি সবগুলো আলু এভাবে সাজিয়ে নিয়েছি। আলুর এই নাস্তাগুলো এতটা মজার যে আমার মুখে স্বাদ এখনও লেগে আছে। আর এত স্বাদ লাগার কারণ এই ব্যাটারটাই হতে পারে। দেখুন আমি ব্যাটারটা কিভাবে চামচ দিয়ে দিয়ে চারপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেল গরম করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচ রাখতে হবে আর ধীরে ধীরে এটা ভাজতে হবে, তাহলে অনেকটাই ক্রিস্পি হবে। আর আপনারা যদি ক্রিস্পি করতে চান তাহলে ধীরে আঁচেই ভাজতে হবে। যে কোনো কিছু কিন্তু হালকা আঁচে ভাজলে অনেকটা মুচমুচে হয়। এভাবে সময় নিয়ে এপুট ওপুট করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন কাঠি থাকার জন্য আমি হাত দিয়ে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আলুর এই স্ন্যাক্সটি। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই আলু চিপসটি এতটা মজা হয়েছে যে বানাতে বানাতেই খেয়ে শেষ। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, সাউন্ড শুনুন। বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।